এখনকার বৌমাদের কথা কি আর বলি গো দিদি, সারা দিন ফোনে মুখ ঢুকিয়ে বসে থাকে। খেতে খেতেও ফোন, রান্না করতে করতেও ফোন, এমনকি মাঝে মাঝে দেখি তো বাথরুমেও ফোন নিয়ে ঢুকে যায়। ওই বাথরুম থেকে গানের আওয়াজ পাই, তখনই বুঝে যায় ফোন নিয়ে ঢুকেছে। আর বলবেন না দিদি, আমাদেরটা তো সারা দিন তার মায়ের সাথে ফোনে গুজুর ফুসুর করতে থাকে। বৌমা না টিয়া পাখি ভগবান জানে, বাড়িতে কিছু একটা ঘটলে একেবারে পিয়নের মতো তার খবর পৌঁছে যায় বাপের বাড়িতে। সে আর বলতে, কিছু একটা কাজের কথা বললেই বলবে হাতে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা। বাবা তোদের সব জায়গায় কি করে ব্যথা হয়? তবুও নাকি ওই ক্যালসিয়াম ট্যাবলেট খায় আর সারাদিন ধরে ব্যায়াম টেয়াম আর কি বলে যোগা টোগা নাকি করে বেড়ায়। তাহলে কি আর হলো? তা ব্যথা হবে না? একটু কাজ কর্ম করলে তো শরীরের মেশিনটা ঠিক থাকবে। আমাদের সময় তো কোথায় আমাদের ব্যথা ব্যথা হতো না। আর যদিও বাবা একটু একটু ব্যথা হতো, ওই লাল বাবা তেল লাগিয়ে একদম চাঙ্গা হয়ে কাজে লেগে পড়তাম, তাতেই আমাদের ব্যথা একদম উধাও হয়ে যেত। আর এদের একটু একটু ব্যথা হলে ব্যাস কাজের ফাঁকি, কাজ আর করতে পারবো না। কি যে বলি এদের আমি জানি না। এই তো কিছুদিন আগে হবে, জানো তো দিদি, আমি বললাম যে একটু বড়ি টড়ি দেওয়া শিখে নে। বলে কি না আমার আজ ইন্টারভিউ আছে, আমাকে অনেক পড়তে হবে, আপনার ছেলেকে বলে দেবো বড়ি টড়ি কিনে এনে দেবে, ওসব দিতে দিতে হবে না। তুমি জানো দিদি, বাচ্চাদের ওই হাগু হলে কাপড় পাল্টানোর ভয়ে আর ওই ধোয়ার ভয়ে ওই সারাদিন কি বলে যেন ওটা, হ্যাঁ হাগিস, হাগিস না কি সব পরিয়ে রাখে। বাবা গো বাবা, এত অলস হয়েছে। আমি তো বলি দিদি, এরা আমাদের ছেলেপুলেকে কালো জাদু করেছে, না হলে আমাদের ছেলেপুলেগুলো কি করে এদের সব কথা মেনে নেয় বলো দেখি। মা, আপনার জন্য শাড়ি কিনে নিয়ে এসেছি, দেখে যান তো পছন্দ হয়েছে কিনা। ওই আমার মেয়ে চলে এসেছে, যাই বৌমা।